স্বরবর্ণ কতটি? ৪৯টি। একটা বউ লাগবে আমার জন্য। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আজকে আপনারা দেখতে পাবেন 21শে ফেব্রুয়ারি ঘটে যাওয়া কিছু মজার কর্মকাণ্ড, যেগুলো দেখতে অনেক বেশি মজাদার হতে চলেছে। তাহলে দেরি কেন, চল ভিডিওটা শুরু করা যাক। বাংলায় স্বরবর্ণ কতটি? ৪৯টি। চমৎকার, ৫৯টি। আরো চমৎকার। ভুল হয়েছে। হায় রে শিক্ষিত সমাজ, বাংলা ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ কয়টি এটাই এখন পর্যন্ত জানে না। অথচ আপাকে জিগাবেন কেজিএফ মুভির নায়ক কে, দেখবেন ঠিকই বলতে পারবে। অথচ স্বরবর্ণ 11টি আর ব্যঞ্জন বর্ণ 39টি, এইটাই বলতে পারে না। টিকটকার বলে কথা, ব্রেন থাকবে না এইটাই স্বাভাবিক। যে কোনো গানে তারা নাচতে পারে, সেটা হোক বিচ্ছেদের গান কিংবা সুখের গান। 21শে ফেব্রুয়ারি কি দিবস? এটা তো অনেকে তো ভালোবাসা নিয়ে দিবস করে, অনেকে তো বান্ধবী নিয়ে ইয়ে করে ভালোবাসে, এটা আর কি। ঠিক আছে। আহারে কি কোন? আসলে ফেব্রুয়ারি মাসটা বিভিন্ন ডে দিয়ে ভরা, যেমন চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, কিস ডে ইত্যাদি। 21শে ফেব্রুয়ারি আপা মনে করছিল এইটাও কোনো প্রেমিক প্রেমিকাদের জন্য কোনো না কোনো দিবস। এটা কোনো কথা? স্বরবর্ণ কয়টি? এ আল্লাহ, এই যে ক্যামেরার সামনে আমি নিজেই ভুলে যাচ্ছি যে কয়টি। এটা হাস্যকর। সুন্দরী আপার এত সুন্দর সহজ প্রশ্নের উত্তরটা দিতে পারলো না। আসলে যে পারে সে ক্যামেরার সামনেও পারে, ক্যামেরার বাইরেও পারে। ভালোবাসা দিবসের তারিখটা তো ঠিকই মনে থাকে, কিন্তু এগুলা তো আর মনে থাকে না। যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বেগম খালেদা জিয়া। এতদিন শেখ হাসিনার নাম নিতে নিতে যদি আপনাদের মুখ অপবিত্র হয়ে যায়, তাহলে এখন খালেদা জিয়ার নাম নিয়ে আপনাদের মুখ পবিত্র করেন। কোন মানুষের নাম মুখে নিলে মুখটা পবিত্র হয়ে যায়, এত বড় বাণীটা এতদিন কোথায় লুকিয়েছিল আমি জানি না। তুমি আমার নাম জানতে পারো, কিন্তু স্টোরি না। আমাদের বাংলাদেশে প্রথম যেখানে বিনামূল্যে পাগল পাওয়া যায়। পৃথিবীর মধ্যে যদি এরকম পাগল রপ্তানি করা যেত, তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে ধনী রাষ্ট্র থাকতো। আসলে তার কান্নাকাটি দেখে অনেকে হাসতেছে। আপনাদের হাসার কোনো প্রয়োজন নেই, কারণ ভাইটা জানে বিয়ের পরে তার উপর দিয়ে কি জ্বরটা বয়ে যাবে। আর যারা যারা বিবাহিত তারা হয়তো জানেন বিয়ে করার কি স্বাদ। কথা একদম ফাইনাল। ওয়াজ হবে, মেলা হবে না। আর মেলাই যদি হয় তাহলে ওয়াজ হবে না সেখানে। চাচা একদম ঠিক কথা বলেছে, কারণ মাহফিলের আশেপাশে অনেক দোকানপাট বসে, আর মাহফিলের প্যান্ডেলের চেয়ে অধিকাংশ লোক দোকানপাটে বসে থাকে। আর ওয়াজ শেষ হওয়ার কিছুক্ষণ আগে বিরিয়ানি খাওয়ার জন্য সবাই প্যান্ডেলের ভিতরে হাজির হয়ে যায়। আমি বিশ্বাস করি না। যাক, আপা লম্বা হওয়ার নিনজা টেকনিক বের করেছে, এখন শুধু ইটের উপর থেকে না পড়লেই হয়। শাড়ি পরে আসো নাই কেন? কত সুন্দর লাগতো। আমাকে ভালোবাসো? তোমার হাসি আমার ভালো লাগে। তোমার প্রোফাইল পিকচারটা সুন্দর। হায় হায়। আসলে নারী পটানোর টিপস কম বেশি সবাই দিয়ে থাকে, কিন্তু নারীকে বিয়ে করার পরে নারী সামলানোর টিপস কয়জনই বা দিয়ে থাকে? জানি না। বাই বাই, টাটা। জীবনে যে কত কিছু দেখা লাগবে জানি না। ট্রেন লাইন এখন ট্রেনের পরিবর্তে বাস চলতেছে, এটা কোনো কথা? আর কিছুদিন পরে দেখতে পাবেন ট্রেনের সাথে সাথে ট্রেন লাইনে রিক্সাও চলতেছে। এরকম বাইক রাইডার বই তো আমার দরকার। একটা বউ লাগবে আমার জন্য। চিকন হবে, বউটা রাগী হবে। মুরব্বি মুরব্বি। আর দেখেন, আমি এরকম বউ চাইতে না চাইতেই এই চাচা আমার দেখা দেখি বউ চাচ্ছে, এটা কোনো কথা? মানে আমি বুঝি না, আপনারা কি শুরু করলেন? একজন স্বামীর জন্য পান বানাচ্ছে, আরেকজন বউয়ের জন্য পান বানাচ্ছে, আর এই চাচা বলতেছে তার জন্য নাকি চিকন বউ লাগবে। আরে চাচা, চিকন বউ বিয়ে করলে তো বাতাসে উড়ে যাবে।
মাগনি গরম যার নাই সরম তার নাম হিরো আলম। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? খাবে খাব বল্টুর বাপ। এই বাইটার ডায়লগটা একদম মিলে গেছে। আর এই ডায়লগটা হিরো আলম শুনতে পেলে হয়তো টাকলু মাথা নিয়ে নতুন গান বানাবে। আরে বেশি কিছু না, বাইটা একটু বসন্ত বাতাসের হাওয়ায় পড়ে গেছে, এইটা ব্যাপার না। কি আশ্চর্য কথা। হ্যালো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন, পারলে একটা শেয়ার করে দেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে ধন্যবাদ।